আমরা আজকে এটা পুরস্কার বিতরণী করব, যেটা পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসের 24 তারিখে আইডিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2023। সেখানে আমাদের স্কুল থেকে পার্টিসিপেট করেছিল কিছু ছাত্র। সেখানে আমার সেন্টার ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পেয়েছি। যাদের নাম ঘোষণা করবো তারা শুধুমাত্র আসবে এখানে। আমরা হয়তো মালদা ডিস্ট্রিক্ট বা রাজ্যে হতে পারেনি, সেই জন্য আমরা ছাত্র নিয়ে যাইনি। যেদিন ডিস্ট্রিক্ট বা রাজ্যে আসবে সেই দিন থেকে আমরা ছাত্রটা নিয়ে যেয়ে পুরস্কার নিয়ে আসবো। এটা আমরা প্রতিজ্ঞা করে রেখেছি, আমি প্রতিজ্ঞা করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত স্কুলে ছাত্র না নিজে রাজ্যের মধ্যে আসবে ততক্ষণ ছাত্রকে নিজে পুরস্কার নিয়ে আসবো না, আমরা নিজে গিয়ে পুরস্কারটা নিয়ে আসবো। আপাতত এবছর আমরা সেই অনুযায়ী পুরস্কারটা নিয়ে এসেছি। আমাদের ফার্স্ট হয়েছে ক্লাস 7-8 উঠলো সাজিদ আলী। এখানে আসবে সাজিদ আলী ফার্স্ট। পুরস্কারটি তুলে দেবে আব্দুর রহিম স্যার। ফার্স্ট হয়েছে আরেকজন রাজিয়া সুলতানা, ক্লাস 8 ছিল, 8 থেকে 9 এবার। সুরভি আক্তার পুরস্কারটি তুলে দেবে। সাহিল রিজওয়ান ক্লাস 9 10 উঠলো, পুরস্কারটি তুলে দেবে সাইমা ম্যাম। সাইমা ম্যাম চলে আসবে। যাদের পুরস্কারটি তুলে দিতে বললাম দিবেন, হাত তালি দিবে সবাই। সেকেন্ড হয়েছে 5, 6, 5, 7, 8, 9 থেকে কাবিরুল ইফতেহান। পুরস্কারটি ক্লাস 5, 6 উঠলো এবার। খাইরুল হাসান স্যার। রিসাব আহসান ক্লাস 7 ছিল, 8 উঠেছে। রূপক কুমার পাল। MST মুরতাজ বানু 8 ছিল, 9 উঠলো এবার। সাহিদ জাভেদ স্যার। আতিকা রহমান ক্লাস 9 ছিল, 10 উঠলো। মেহেদি হাসান স্যার পুরস্কারটা তুলে দেবেন। জোরে হবে হাততালিটা। সেন্টার থার্ড হয়েছে রাইহান হোসাইন, ক্লাস 5, 6 ছিল, 6 উঠলো। সাবিহা মাস্তারি ম্যাম। সিমরান আফরোজ 8, 7 ছিল, 8 উঠলো। আদিকুর রহমান স্যার। তামিম জামান ক্লাস 8 ছিল, 9 উঠলো। সুচিত্রা রায় শর্মা। সাবিকুল আসাদিক আহমেদ 9 ছিল, 10 উঠলো। শামিমা খাতুন ম্যাম এখানে চলে আসবে চারজনে।
আপাতত ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হলো। আমরা স্কুল কর্তৃপক্ষ যেহেতু পার্টিসিপেট বেশি করেছিল, পরীক্ষা দিয়েছিল, তার জন্য পুরস্কার আমরা সেখান থেকে নিয়ে এসেছিলাম। সেই পুরস্কারটা তুলে দিবে রহিম স্যার, আয়সা সিদ্দিকা ম্যামকে স্কুলের পক্ষ থেকে। জোরে হাততালি একটা। আমরা পুরস্কারটা দিলাম ঠিকই, কিন্তু মন থেকে মেনে নিতে পারলাম না যে পুরস্কারটা আমরা দিলাম এই স্টেজে না। আমরা চাই যে যেখানে পরীক্ষা সেই স্টেজে পুরস্কারটা নিতে। এরপরে পরীক্ষাটা হলে যেন আমরা সেই স্টেজে ছাত্র নিয়ে গর্বের সঙ্গে পুরস্কারটা নিই, এটা মাথায় থাকবে সবার। আমাদের ছাত্ররা এখানে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, আমরা চাই রাজ্যে 1 থেকে 3 হতে, 1 2 3 তিনটার মধ্যে যেন একটা পুরস্কার পাই আগামী সেশনে। এবার পরীক্ষাটা হবে, আমরা আগামী যেন ঠিকঠাক প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিই। আমরা শুধুমাত্র যখন পরীক্ষা হচ্ছে তখনই কিন্তু প্রিপারেশনটা নিচ্ছি, শুধুমাত্র সিলেবাসের ওপরেই পরীক্ষাগুলো হচ্ছে। তোমার সিলেবাসে স্যার ম্যামরা যেটা পড়াচ্ছে সেটাই তোমরা পড়ছো। ক্লাসের ফার্স্ট বয় হোক বা ফার্স্ট গার্ল হোক বা সেকেন্ড হোক বা থার্ড হোক, তোমাদের কোনো রেসপন্সিবিলিটি দেখছি না যে স্যার ম্যাম যতক্ষণ বইটা না শেষ করো ততক্ষণ হচ্ছে না। যে কোনো কম্পিটিশন পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতে হয়, অর্থাৎ তোমাকে নিজে থেকে সিলেবাসগুলো 2-1টা এগিয়ে রাখতে হবে, তাহলে তুমি কম্পিটিশন পরীক্ষায় দিতে পারবে, এগিয়ে যাবে। তোমার স্যার ম্যাম শেষ করবে তারপরে তুমি শেষ করবে, এটা কিন্তু না। একটা ভালো ছাত্রের এটা লক্ষ্য না, কিন্তু তোমার লক্ষ্য থাকবে যে আমি সবসময় এগিয়ে থাকবো, তাহলেই ভালো ছাত্রের পুরস্কার। ফার্স্ট হয়েছে মানে তোমার একটা এক্সট্রা ক্যালি থাকবেই, আর 30 রোল নাম্বার যা তোমার স্যার ম্যাম পড়াবে সেটা পড়বে, তুমিও পড়ছো সেটা, ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়। তাহলে পার্থক্য কী হলো তোমার আর ওর মধ্যে? পার্থক্য শুধু আই কার্ডে লেখা থাকবে রোল নাম্বার 1 আর রোল নাম্বার 30। তোমার মধ্যে একটা পার্থক্য থাকা উচিত, যারা ফার্স্ট সেকেন্ড আছে। আমরা চাই আগামী দিনে রাজ্যের মধ্যে 1 2 3 আসতে। আমরা বরাবরই কিন্তু মাধ্যমিকে চলে আসছি 2019 সাল থেকে স্টার্ট করে আজকে প্রেজেন্ট ডেটেও আমরা কিন্তু পাবো, সে আশা করে আছি, তাই না? সবাই তাহলে যারা পরীক্ষা দিবে এবার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, কে কে পরীক্ষাটা হতে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাও হাত তুলো দেখি, হাত তুলো এবার। ছেলেরা পড়ার জন্য আসেনি, হাতটা দেখলেই বোঝা যায়, বুঝলে না? এরা বাবা মা পড়ে না, ছেলে আজকালকার ছেলেরা ক্লাস 4 পর্যন্ত পড়ছে, বাকিটা বাবা মাই পড়ছে। ওখানে যারা দাঁড়িয়ে আছে ছেলেটি না, এরা পড়ে না, ওর বাবা মা পড়ছে বলে এরা পড়ছে। যদি বাবা মা একটু ঢেল দিয়ে দেয় তো ছেলেরা পড়াই ছেড়ে দেবে। বেশিরভাগ ছেলেদের হাত নামিয়ে দাও। মেয়েরা ঠিক আছে, নো ডাউট। আমার মনে হয় আমি যদি ওইটা করতে পারতাম যে ছেলেরাকে শ্বশুর বাড়ি পাঠা, তাইলে মনে হয় ঠিক হতো। তাহলে এদের লজ্জা হতো, এদের লজ্জা বোধ হতো, তাহলে মনে হয় এদের ভয় থাকতো। যেমন আমাদের মেয়েদের মধ্যে একটা ভয় আছে যে ভালো করে না পড়লে বিয়েটা দিয়ে দিবে, এরকম একটা সবসময় ভয় ভীতি কাজ করে। ছেলেদের সেটা তো ভয় নাই, আর বাবা মাও সেই টেন্ডেন্সি তৈরি করে দিয়েছে। একটা ছেলেকে হাত তুলতে বললে ওর হাতটাও ভারী লাগে, হাতির যে শরীর সেই শরীরটা মনে হয় হাতে আছে, না? যাই হোক, আমরা চাইবো আগামী দিনে যে কোনো কম্পিটিশন মানে কম্পিটিশন আমার 10 জনের সঙ্গে হোক, 100 জনের সঙ্গে হোক, 50 জনের সঙ্গে হোক, 1000-এর সঙ্গে হোক, লক্ষের সঙ্গে হোক। হাই স্কুল বোর্ডে যেমন 15 লক্ষ 15.5 লক্ষ পরীক্ষা দিয়েছিল, এবার 16 লক্ষ দিবে। সেই 16 লাখের মধ্যে আমাকে হতে হবে 1 থেকে 10। এই টেন্ডেন্সি নিয়ে আমরা স্কুল পরিচালনা করছি, স্কুল কমিটি এবং আমাদের স্যার ম্যামরাও কিন্তু সেইভাবেই পড়াশোনাটা করাই তোমাদের। তোমরা সেই পুরস্কারটা না পেলে আমাদের ব্যর্থতা। তুমি হয়তো কিছুক্ষণের জন্য মন খারাপ করে থাকছো, কিন্তু আমাদের ব্যর্থতা পুরো বছরটাই থেকে যাচ্ছে যে তুমি পুরস্কারটা পেলে না। আগামী বছরের জন্য আমাদের প্রিপারেশন নিয়ে থাকতে হচ্ছে। আশা রাখবো আগামী দিনে যে কম্পিটিশনগুলো হবে, পরীক্ষাগুলো, সেগুলো তোমরা মন দিয়ে পড়বে এবং এখন থেকে প্রিপারেশন নেবেই আমি যেন কম্পিটিশনে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে। অবশ্যই থার্ড হওয়া জরুরি, ফার্স্টটা একবার 100%
মন স্থির করতে হবে, সেখানে না হলেও সেকেন্ড, না হলে থার্ড, থার্ডের পরে আর কোনো ভূমিকা থাকে না। ঠিক আছে, আজকে এখানে পুরস্কার বিতরণ শেষ করলাম। আগামী দিনে আমরা সেই মনে স্থির করে পড়াশোনাটা করব, এই প্রতিজ্ঞাবদ্ধ থাকবে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ।